উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগো এবং সভাপতির সই সহ একটি নোটিশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে 11-12 2027 পরীক্ষার্থীদের, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো 11-এ উঠবে এবং যারা 11-এ পরীক্ষা দিয়ে 12-এ উঠেছো, তোমাদের সেমিস্টার পদ্ধতি বাতিল হতে চলেছে এবং পুরনো পদ্ধতিতে পুরনো সিলেবাসে তোমাদের যেমন পরীক্ষা নেওয়া হতো তেমন ভাবে তোমাদের এই শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে। এই নোটিশটি যথেষ্ট বিভ্রান্তিকর। আমরা যদি নোটিশটা খুব ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো নোটিশে বলা হচ্ছে তোমাদের সেমিস্টার পদ্ধতি পুরোপুরি বাতিল। একই সঙ্গে বলা হচ্ছে আগের পরীক্ষা ব্যবস্থা, যেমন টেস্ট পরীক্ষা হতো, ফাইনাল হতো, তেমন পরীক্ষা ব্যবস্থায় আমরা ফিরে যাব। শেষে বলা আছে এই বিষয় নিয়ে বোর্ড আরো আপডেট থাকলে স্কুলকে জানিয়ে দেবে। এই নোটিশটা কি সত্যি? আজ সকাল থেকে এই নোটিশটা ভাইরাল। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে নোটিশটা অরিজিনাল, ঠিকঠাক আছে। আমরা এই নোটিশ হাতে পাওয়ার পর খুব ভালোভাবে বিষয়টি দেখি। তোমরাও আমাদের মতো কোনো নোটিশ দেখলে সরাসরি নিজের ফোন থেকে ল্যাপটপ থেকে চলে এসো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে, সেখানে নোটিশ অপশানে চলে এসো, দেখো যে সেখানে কোনো নোটিশ আপডেট নেই। গতকালকের ডেটে একটি নোটিশ রয়েছে যেটা সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তর সংক্রান্ত, সেখানে সিলেবাস চেঞ্জ বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কোনো রকম নোটিশ নেই। এমনকি যে নোটিশটা ভাইরাল হয়েছে সেটা যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো, নোটিশের কোনো মেমো নাম্বার নেই। যখন অফিসিয়ালি কোনো নোটিশ জারি হয় তার একটা মেমো নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকে, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে খুব সুচতুরভাবে তোমাদের বিভ্রান্ত করবার জন্য, বলা যেতে পারে এপ্রিল ফুল বানানোর জন্য কোনো কোনো মহল থেকে বা কোনো দুষ্ট চক্র এইটা তৈরি করেছে যাতে তোমরা বিভ্রান্ত হও। একই সঙ্গে আমরা ব্যক্তিগত সোর্স মারফতও খবর নিয়েছি। এই মুহূর্তে এই যে বলা হচ্ছে সেমিস্টার পদ্ধতি বাতিল, সিলেবাসের পুরনো সিলেবাসে ফিরে আসা, এরম কোনো আপডেট নেই। আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো, প্রয়োজনে তোমাদের স্টোরি বা অন্যান্য জায়গাতে রাখো, যাতে এই বিভ্রান্তি থেকে সবাই দূর হয়। তার মানে কি সেমিস্টার পদ্ধতি বাতিল হতে পারে বা পারে না, এটাও এই জায়গাতে বোঝাটা প্রয়োজন। তোমাদের বলে রাখি, তোমরা যারা ক্লাস 12-এ উঠেছ, অর্থাৎ 11 সেমিস্টারে পরীক্ষা দিয়েছ, এখন 12-এ পড়ছো, তোমাদের সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি কোনো মতে বদলাবে না, কারণ তোমরা অলরেডি এই সেমিস্টার পদ্ধতির মধ্যে 11-এ ঢুকে পড়েছো। এইবার প্রশ্ন, যারা মাধ্যমিক থেকে 11-এ উঠবে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও সেমিস্টার পদ্ধতি থাকার সম্ভাবনা প্রবল। যদি কোনো কারণে সেমিস্টার পদ্ধতি বদলায় সেটা এক্সেপশনাল বলে ধরতে হবে, তবে সিলেবাস বদল হবে না, কারণ বোর্ডের টিবি নাম্বার সহ বিভিন্ন কোম্পানির টেক্সট বই, যেটা বোর্ড অনুমোদন করেছে, হ্যাঁ এটা ছেলেমেয়েরা পড়ুক, 11-এর কিন্তু প্রকাশিত। ফলে 11-এর সিলেবাসও কিন্তু বদল হচ্ছে না। তবে যদি দেখা যায় পরবর্তীকালে, মানে এটা 100-র মধ্যে 1 ভাগ হয়তো সম্ভাবনা আছে 11-এর জন্য সেমিস্টার পদ্ধতি বাতিল হতে পারে, মানে হবে না এটা ধরে নাও, তবু আমি বললাম কথার কথা, হলেও হতে পারে 11-এর, কিন্তু 12-এর কোনো রকম কোনো কিছু বাতিলের সম্ভাবনা নেই। অর্থাৎ এই নোটিশটি সম্পূর্ণভাবে ভুয়ো। এই নোটিশ তুমিও কি পেয়েছিলে? এটা দেখে তুমিও কি বিভ্রান্ত হয়েছিল? আমাকে জানিও। শুধু ছাত্রছাত্রীরা না, একাধিক শিক্ষকও কিন্তু আমাকে এই নোটিশ পাঠিয়েছে, তারা জানতে চেয়েছে বিষয়টি কি। তো এই ভিডিওটা তাই বানানো হলো। এই প্রসঙ্গেই তোমাদের আরো দুটো কথা বলি। তোমরা অনেকেই জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ 12-এর বইগুলো কবে বেরোবে। আমাদের 12-এর বইগুলো 10ই এপ্রিল বা তার আগে বেরোবে। ছাপাখানা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলে আমি বই নিয়ে ইউটিউবে ভিডিও করে বলে দেবো যে তারপরের দিন থেকেই বই পাওয়া যাচ্ছে, তবে সম্ভাব্য তারিখ 10ই এপ্রিল। এবার প্রশ্ন, 11দের বই কবে পাওয়া যাবে? আমরা একটু ধীরে চলো নীতিতে রয়েছি, কারণ যেটা বললাম, যদি কোনো কারণে 11-এর সিলেবাসের কোনো পরিবর্তন হয়, সেমিস্টার পদ্ধতির কোনো পরিবর্তন হয়, তাহলে তোমরা অগ্রিম নোট বই কিনে বা একটা সাজেশন বই কিনে যাতে বিপদে না পড়ো, তার জন্য আমরা একটু ধীরে চলো নীতিতে রয়েছি। যেদিন মাধ্যমিকের রেজাল্ট দেবে তার 1 সপ্তাহের মধ্যে আমরা 11-এর বইগুলো প্রকাশ করব। তাহলে তোমরা যারা এই কনফিউশনে ছিলে তাদেরও কনফিউশন দূর করে দিলাম।
তাহলে এই প্রসঙ্গে আমি তোমাকে একটা কথাই বলতে পারি, বিভ্রান্ত হবে না। এর পরবর্তীতেও যদি কখনো এরকম কোনো নোটিশ দেখো, চোখ বন্ধ করে আগে বিশ্বাস করবে না। কি করে নোটিশটা নিজে প্রাথমিকভাবে যাচাই করবে আমি বলে দিলাম। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে আগে নোটিশ চলে আসে, ওয়েবসাইটে একদিন পরে আপডেট হয়, সেটা অন্য বিষয়, সেগুলো তো আমরা জানিয়ে দেবই। তবে কখনো এরকম বিভ্রান্তিকর কোনো নোটিশ পেলে, কখনো রেজাল্ট আউটের কোনো খবর পেলে, আগে ওয়েবসাইটে গিয়ে চেক করবে যে সেখানে এরকম কিছু নোটিশ দেওয়া হয়েছে কিনা। যদি না থাকে তাহলে বুঝবে এটা ভুয়ো হওয়ার সম্ভাবনা প্রবল। এই প্রসঙ্গে যেতে যেতে আর একটা কথা বলি, যারা আমার কাছে অনলাইনে বাংলা পড়তে চাইছো তাদের জন্য আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ মারফত অনলাইনে পড়াচ্ছি। কোন পদ্ধতিতে পড়াবো, সেখানে কি কি রয়েছে, গোটা বিষয়টা তোমরা জানতে পারবে। তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ অটোমেটিক হেল্পলাইন চালু করা হয়েছে। এই নাম্বারে তোমরা যা কিছু লেখো না কেন, অনলাইনে ক্লাস সংক্রান্ত যাবতীয় তথ্য সঙ্গে সঙ্গে অটো রিপ্লাইয়ের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। দেখো, এটা আমার পার্সোনাল নাম্বার নয়, আর আমি সবাইকে দলে দলে আমার অনলাইনে যুক্ত হতেও বলছি না। আমার বিশ্বাস তুমি অফলাইনে যেখানে পড়ো সেটাই তোমার জন্য বেস্ট। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় অফলাইনে তারা টিচার খুঁজে পাচ্ছে না, পেলেও তার ডেটের সঙ্গে টাইমের সঙ্গে মিলছে না। তাদের জন্যই মূলত এই অনলাইন ক্লাস। এখানে শুধুমাত্র বাংলা পড়ানো হবে। 11-এর জন্য গোটা সেমিস্টারের একটা, 12-এর জন্য গোটা সেমিস্টারের একটা। যারা এ বিষয়ে জানতে ইচ্ছুক তারা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রেখো। আশা করি সেখান থেকে তোমরা তথ্য পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সবাই সতর্ক থেকো, গুজবে কান দিও না, মন দিয়ে পড়াশুনো করো।